রিজিক বৃদ্ধি পাওয়ার জন্য আপনি অধিক হারে বেশি বেশি করে তওবা ইস্তিগফার করবেন। আমাদের দৈনন্দিন ওঠা বসাতে, আমাদের চলাফেরাতে আমাদের অনেক গুনাহ, অনেক পাপাচার, অন্যায় আমাদের দ্বারা হয়ে যায়, জানা অজানা হয়ে যায়, তাই না? ওই পাপাচারগুলোকে আপনি মোচন করতে দৈনন্দিন আপনি তওবা ইস্তিগফার করবেন। এই জন্য ওলামায়ে কেরাম বলেছেন তওবা ইস্তিগফার হচ্ছে যাবতীয় কল্যাণের মূল। তো আপনি তওবা ইস্তিগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূহের আয়াত নাম্বার 10-11 কি বলেছেন? ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তোমরা রবের কাছে ক্ষমা চাও, রবের কাছে তওবা করো, রবের দিকে ফিরে আসো। আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আমাকে ক্ষমা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তখন আল্লাহ কি বলেন? ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন যখনই যত পাপই হোক না কেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, সর্বদাই তওবা ইস্তিগফার করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দিনে 70 কিংবা 100 বার তওবা করে, ইস্তিগফার করে, তাহলে আমাদেরকে কতবার করা দরকার? তারপরে পরের দিকে আল্লাহ তাআলা কি বলেন? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে মুষলধারে উপকারী বৃষ্টি তোমাদের জন্য দান করবেন। উপকারী বৃষ্টি মানে কি? বৃষ্টি না হলে জমিন চৌচির হয়ে যাবে, ফেটে যাবে, জমিন থেকে কোনো ফল ফলাদি আপনি পাবেন না, কোনো উদ্ভিদ আপনি পাবেন না। বৃষ্টির মাধ্যমে যাবতীয় কল্যাণ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সৌদি আরবে দেখেন